নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আজকে কিন্তু জিলাপির রেসিপি শেয়ার করছি। তো জিলাপিগুলো দেখে মনে হবে ছানা দিয়ে তৈরি, তবে একদমই না। বাড়িতে থাকা সামান্য আটা দিয়ে এইরকম নরম তুলতুলে আর রসালো জিলাপি তৈরি করে নিতে পারবেন। ভাবতেই পারবেন না এই আটার তৈরি জিলাপিগুলো স্বাদ কতটা সুন্দর হয়। না লাগবে ছানা, না লাগবে কোনো রকমের দুধ, শুধুমাত্র আটা দিয়ে কিন্তু একদম পারফেক্ট ছানার মতো জিলাপি তৈরি করে নিতে পারবেন, যেটার স্বাদ হবে একদম দোকানের থেকেও অনেক সুন্দর। তো বন্ধুরা, আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা একবার যদি এই আটার তৈরি জিলাপিটা বাড়িতে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু বারবার বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আর তার সঙ্গে আজকের রেসিপি ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন দেখে নিন আমার আজকের রেসিপি। আজকের এই জিলাপি মিষ্টিগুলো তৈরির জন্য সবার প্রথমে আমি একটা বাটির মাপ করে 1 বাটি পরিমাণে গমের আটা নিয়ে নিলাম। আশীর্বাদ ব্র্যান্ডের যে আটাটা হয় সেই আটাটাই আমি এখানে নিয়েছি। এবার দেখুন, যতটা আটা ততটাই কিন্তু এখানে আমুল দুধ দিয়ে দিলাম, একদম সেম দিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ, একদমই কিন্তু বেশি দেবেন না, এতটাই দিতে হবে। এবার আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। আজকের এই মিষ্টিটা তৈরির জন্য অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। যদি রান্নার তেল থাকে তাও দিতে পারেন, তবে যেহেতু আটা দিয়ে তৈরি করছি সেহেতু ঘিটা দিলে বেশি ভালো লাগবে টেস্টটা। তো এবার সমস্ত কিছু হাতের সাহায্যে ঘষে একটু ময়াম দিয়ে নিতে হবে। আজকের এই মিষ্টিটা তৈরির জন্য অবশ্যই আটাটাই নিতে হবে, ময়দা কিন্তু নেবেন না। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ময়াম দিয়ে নিয়েছি হাতের সাহায্যে ঘষে। এবার আমি নর্মালি জল দিয়ে মেখে নেব। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, একদমই কিন্তু জলটা অল্প দেবেন, কারণ এখানে আমুল দুধ আছে, খুব সহজেই কিন্তু এই ডোটা পাতলা হয়ে যেতে পারে। চেষ্টা করবেন চামচের সাহায্যে জলটা তুলে দেওয়ার। আর অল্প জল দিয়ে প্রথমে ডোটাকে ঠিক এরকম করে একটু স্টিকি করে তৈরি করে নিতে হবে। হাতের মধ্যে একদম চিটচিট করে লেগে যাবে, মাখতে অনেকটা অসুবিধা হবে। আর যখনই দেখবেন ডোটার মধ্যে একটা স্টিকি ভাব চলে এসেছে, তখন আরও 1 চামচ পরিমাণে ঘি দিয়ে মেখে নিতে হবে। আর এরপর থেকে দেখবেন মাখতে কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা কিন্তু একদম এরকম নরম তুলতুলে হবে। তো এখন কিন্তু মিষ্টির জন্য ডোটা রেডি, তবে আমি এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। তো 5 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। তো হাতের মধ্যে হালকা ঘিও মাখিয়ে নিলাম। এবার আমি মিষ্টিগুলো তৈরি করব। তো দেখুন, এখন তো একদমই হাতে লেগে যাবে না, আর খুব সহজে কিন্তু এই জিলাপি মিষ্টিগুলো তৈরি করা যাবে। আজকের এই মিষ্টিটা তৈরির জন্য কিন্তু অবশ্যই আটাটা ইউজ করতে হবে, ময়দা দিয়ে কিন্তু একদম তৈরি করতে যাবেন না, তাহলে মিষ্টি নরম হবে না, শক্ত হবে। এবার দেখুন, আমি অল্প করে লুচির যেমন লেচি কাটে সেইভাবে তুলে নিয়ে এইভাবে লম্বা করে নিলাম। দেখতেই পাচ্ছেন যেইভাবে ছানার জিলাপিগুলো আমরা রেডি করি ঠিক সেভাবে কিন্তু রেডি করে নিতে হবে, একদম সেম প্রসেসে। তো দেখুন, এইভাবে একটু পাক দেওয়ার পরে একটা সাইড ধরে খুব ভালোভাবে আটকে দিতে হবে। এই কাজটা ভালোভাবে করবেন, নয়তো আবার তেলে দেওয়ার পরে মুখগুলো খুলে যাবে জিলাপির। তো একইভাবে আমি আরও একটা জিলাপি রেডি করে নিচ্ছি, একদমই সহজ। তো বন্ধুরা, সুজি জিলাপির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেব। প্রত্যেকটা জিলাপি কিন্তু আমি আগে রেডি করে নিলাম। আর দেখুন কতগুলো জিলাপি তৈরি হয়েছে। এবার আমি জিলাপিগুলো ভেজে নেব। জিলাপিগুলো ভাজার জন্য আমি রিফাইন্ড অয়েল গরম করেছি, আর গরমটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন একদম হালকা গরম থাকবে। জিলাপিগুলো দেওয়ার পরে জাস্ট এভাবেই কিছুক্ষণ রেখে দেবেন। তারপরে দেখবেন নিজে থেকেই জিলাপিগুলো ফুলে উঠবে, একটু শক্তও হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এবার বারবার নাড়াচাড়া করে যেতে হবে। এপিট ওপিট খুব ভালোভাবে বারবার নেড়েচেড়ে যেতে হবে, তাহলে সব দিক থেকে দেখবেন জিলাপিগুলো সুন্দরভাবে একটা কালার চলে আসবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই সময় ধরে জিলাপিগুলো ভেজে নিতে হবে। একদমই ভাজতে বেশি সময় লাগবে না, 3 থেকে 5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাজা হচ্ছে, আর যতটা ছোট বানিয়েছিলাম ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। জিলাপিগুলো যখন প্রথমে তৈরি করবেন একটু ছোট করেই তৈরি করবেন, কারণ এগুলো পরে অনেকটা ফুলে বড় হয়ে যাবে। আর এখন কিন্তু জিলাপিগুলো একদম ভাজা হয়ে গিয়েছে, আর এরকম একটু লাল কালার করে কিন্তু জিলাপিগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি নামিয়ে নেব। তো প্রত্যেকটা জিলাপি আমি তুলে নামিয়ে নিচ্ছি, আর দেখুন 1 কাপ আটা থেকে কতগুলো জিলাপি তৈরি হয়েছে, আর দেখতে তো একদমই ছানার জিলাপির মতোই লাগছে।
তো জিলাপিগুলো তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিনি শিরা রেডি করে নেব। তো সেই একই বাটির মাপ করে 1 বাটি চিনি আর একই বাটির মাপ করে 1 বাটি জল দিলাম। চিনি আর জল সমান সমান দেবেন। এবার 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তো আজকের এই জিলাপিগুলোর জন্য কিন্তু শিরাটা একদম পাতলা হবে, মানে জাস্ট এখানে চিনিটাকে গলিয়ে নিতে হবে শিরার সঙ্গে, একটুও কিন্তু ফোটাবো না। এখন দেখতে পাচ্ছেন চিনিটা গলে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এই গরম শিরার মধ্যে ভাজা জিলাপিগুলো দিয়ে দিলাম। তো এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, যেহেতু এটা আটার জিলাপি তৈরি করছি, তো আপনারা চেষ্টা করবেন সুগার সিরাপটা আরও একটু বেশি পরিমাণে করার, কারণ অনেকটা পরিমাণে সুগার সিরাপ স্যুপ করে নেবে। 1 বাটি চিনির জায়গায় আপনারা 2 বাটি দিতে পারেন আর 2 বাটি জল দিতে পারেন। তো দেখুন আমি চাপা দিয়ে মোটামুটি 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। আর এখন আপনাদের দেখিয়ে দেব। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন সুগার সিরাপ কতটা ছিল আর কতটা কমে গিয়েছে দেখুন। আর জিলাপিগুলো দেখুন একদম ফুলে ডাবল আর নরম তুলতুলে হয়ে গিয়েছে একদমই। দেখে অনেকটাই ভালো লাগছে আর অনেকটা লোভনীয় দেখতে লাগছে। তো বন্ধুরা, এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। দেখে কিন্তু বোঝার উপায় নেই এইগুলো আটা দিয়ে তৈরি হয়েছে, একদমই কিন্তু দোকানের কেনা ছানার জিলাপির মতোই দেখতে লাগছে আর খেতে তো দারুণই হয়েছিল। আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা একবার যদি এই আটার তৈরি জিলাপিটা তৈরি করে বাড়ির সকলকে খাওয়ান, তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আর বুঝে উঠতে পারবে না যেগুলো আটা দিয়ে তৈরি করেছেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে বলবেন। এবার একটা কেটেও দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে দেখুন, আর ভেতরের রসটা গিয়ে একেবারে ফুলে গিয়েছে জিলাপিগুলো। তো বন্ধুরা, আপনারা আটা দিয়ে একবার তৈরি করে দেখুন, কোনো রকম ছানা দুধের প্রয়োজনই পড়বে না, এত সুন্দর টেস্ট হয়। তো চলুন, রেসিপিটা কেমন লাগলো একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও ফিরে আসবো এরকম সহজ কোনো ভালো ভালো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।